হামের অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে এবং আক্রান্তের সংখ্যাও বাড়ছে। দর্শক, সিলেট থেকে আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল এই মুহূর্তে আমাদের সাথে আছেন সিলেটের হামের খবর জানাতে। শিমুল, হামের প্রকোপ সিলেটে কেমন দেখছেন এবং আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত কত ছাড়ালো? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। দেখুন, সিলেটে কিন্তু পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলে হাম এবং হামের উপসর্গ নিয়ে ৪ জন শিশু মারা গিয়েছে। এ নিয়ে সিলেট অঞ্চলে প্রায় অর্ধশতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৪ জন শিশু মারা গিয়েছে এবং হামের উপসর্গ নিয়ে ৪৭ জন শিশু মারা গিয়েছে, মোট ৫১ জন শিশু মারা গিয়েছে। আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর যে ল্যাব পরীক্ষা রিপোর্ট পাঠায়, গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় কেউ শনাক্ত না হলেও ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৩ জন শিশু ভর্তি হয়েছেন। এবং একই সাথে জানিয়ে রাখি, সিলেট অঞ্চলে কিন্তু ৪টি জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই ৪ জেলার বিভিন্ন উপজেলার যে সদর হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং বিভাগীয় যে হাসপাতালগুলো, সেখানে প্রায় ২৯৫ জন শিশু ভর্তি রয়েছেন। এবং যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন, যেভাবে আসলে উদ্বেগজনকভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে, এখানে আসলে অ্যাওয়ারনেসের কোনো বিকল্প নেই। এবং চিকিৎসকরা বলছেন, যেসব শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দিবে তারা যাতে আসলে দেরি না করে নিকটস্থ যে হাসপাতালগুলো রয়েছে সেখানে যাতে আসলে সেবা নেয়। সিলেটে সরকারিভাবে বিভাগীয় যে শহর, সেখানে ২টি হাসপাতাল, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবা দেওয়া হচ্ছে। এবং দিন দিন কিন্তু এই সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে এবং এখন পর্যন্ত, আজ হচ্ছে ২৩ মে পর্যন্ত সিলেটে ১৫৮ জন শিশু শরীরে হাম শনাক্ত হয়েছে বলে আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর এখন পর্যন্ত নিশ্চিত করেছে। এবং চিকিৎসকরা বলছেন যে সচেতনতার পাশাপাশি শিশুদেরকে নিরাপদে রাখতে হবে এবং অভিভাবকরা যাতে ৬ মাস বয়সী যেসব শিশু রয়েছে তাদেরকে খুব দ্রুতই, যারা টিকা নেননি তাদেরকে টিকা আওতায় নিয়ে আসেন। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজহারউদ্দিন শিমুল যুক্ত হয়েছিলেন সিলেটে হামের খবর জানাতে।